এই সমাজে যুবকরা কিভাবে তাড়াতাড়ি বিয়ে করবে, হারামের এই সমাজে, এবং হালাল ইনকাম সোর্স কিভাবে তাড়াতাড়ি ম্যানেজ করবে। দেখেন হালাল ইনকাম কিভাবে করবে সেটা তো আমি বলতে পারবো না, এটা আপনার যোগ্যতার উপর নির্ভর। আর আমি নিজে মহা একটা অযোগ্য মানুষ, ইনকামের ক্ষেত্রে আমি খুব দুর্বল। বাকি আমি একটা হাদিস জানি যে আল্লাহ পাক 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক সাহায্য করেন। তার মধ্যে একটা হাদিসটা আমি বারবার বলছি, আন্না কি হল্লারি ইউরিদুল ইস্তাফাফ, ওই বিবাহকারী বিবাহ ইচ্ছা পোষণকারী ওই তরুণী যারা নিজের চরিত্রকে রক্ষা করতে চায়, আল্লাহ পাকে এদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। এবং এটা একটা সলিউশন আমি এটাও বের করছি। আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনারা যারা ব্যাচেলর আছেন, আপনারা এই বিয়ে করলেই তো একটা সংসারের চাপ আসবে। এরপরে আবাসিক যে সমস্যাটা, ঘর নাই, আপনাদের থাকার ব্যবস্থা নাই, আবার জেলা থেকে বাঁচতে হবে, ফ্রি মিক্সিংয়ে জমানা। এই জন্য আমার কথা হলো, আমি তো পড়ালেখা শেষ করে আসছি, আমার বাবা বিয়ে করে দিয়েছেন। আমি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হইতাম, আমি বিয়ে করে ফেলতাম, ওখানে বিয়ে করে ফেলতাম। আমি চুয়েটে বললে বুয়েট একটা বিয়ে করতাম, অথবা চুয়েটে কেউ বিয়ে করে ফেলতাম, চিরাংবাসীতে বললে ওখানে কেউ বিয়ে করতাম, মানে আমি মোটামুটি আমি অথবা মহিলা ছাত্রীরা ধরে বিয়ে করে ফেলতাম। আমি সোজা কথা এখানে, আমি যদি আপনার মধ্যে স্টুডেন্ট হতাম আমি, ঠিক আছে। কারণ আমি বিদেশ থেকে এসে আমি আমার বাকিটা বলছি যে ও তো, কারণ মারা বলতে একটু লজ্জা লাগে, বলা যায় না, বোনরা একটু বুজুর্গ টাইপের। আমি বলছি তুমি মামি দেখো, মামির কীরকম আমাকে দ্রুত একটু জানো। আমার তোমার মুখে বলো যে মামা আবার যাবে বিদেশে, এর আগে যেন বিয়ে শাদী করে ফেলে। আমি কিন্তু প্রেশার তৈরি করছি, কথা পরিষ্কার এখানে। আর দেশ বিদেশ ঘুরছি, আরও ফিতনা, বাংলাদেশে আরও ফিতনা বেশি। আমার জীবনের আলহামদুলিল্লাহ আমি তো অনেক একজন ফাসেক অনেক নিকৃষ্ট একজন মানুষ, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিয়ে পর্যন্ত লাইফটাকে আল্লাহ পাক, আমি তো এমন জায়গায় ছিলাম, মানে এত বিউটিফুল, বুঝতেছেন আপনারা, মানে দুনিয়া, এটা বাংলাদেশ তো এরকম কোনো ইয়ে নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আলহামদুলিল্লাহ, আমার নজর আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমাকে হেফাজত করছে, শেষ পর্যন্ত কোনো কিছু হয়নি। এটা ছিল সবসময় একটা মানে মনের মধ্যে একটা জজবা ছিল এটাকে বাজার। কিন্তু আপনি জানেন বাংলাদেশের বাইরে কিন্তু অনেক বিউটিফুল, কিন্তু এটা অনেক এখানে এরকম না, কিন্তু আল্লাহ পাক, আমি তো ছিলামই তো বিদেশে ছিলাম অনেক লম্বা সময়। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একেবারে কোনোদিন একটা নজর আল্লাহ পাক হেফাজত করছে। এই হেফাজত যারা করতে পারবে খুব কঠিনভাবে নিজেকে, এদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখী হবে, অত্যন্ত সুখী হবে। এবং রিজিকে মারা সিরিয়াস বরকত হবে রিজিকের মধ্যে এদের। আবার আল্লাহ পাক তাদেরকে অনেক আপদ থেকে বাঁচাবে। আর যারা আগে নষ্ট করে ফেলবেন, লস করে ফেলবেন, সব দিকে লস, সারা জীবন লস। বিয়ে করার পর মারামারি, এরপরে অসন্তুষ্টি, মানে সব লেগে থাকবে এগুলো। নজরটাকে একটু হেফাজ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন আপনাদেরকে, আমাদেরকে। তো আপনারা আমি একটা সলিউশন বের করছি। আমি বুঝি আপনাদের কষ্টটা, আমি বুঝি আসলে, সেজন্য বলছি আমি কষ্টটা বুঝি তরুণদের, কারণ আমি নিজেও তো তরুণ ছিলাম। এই কষ্টটা আমি বুঝি। ভাগ্য বলে আপনারা বাংলাদেশে আছেন। আপনারা যদি অন্য জায়গায় থাকলে আপনারা এই কষ্ট যে কোরবানি, যে কত বড় কোরবানি এটা। তো এই সলিউশনটা হলো, আপনারা কেন আমার কথা নিচ্ছেন আমি বুঝলাম না। এই সলিউশনটা হচ্ছে, বিয়ে করলেই সংসার করতে হবে, বিয়ে করলেই বাচ্চা হয়ে যেতে হবে, এটা কোনো জরুরি না। হ্যাঁ, বিয়ে করে আপনার তার সাথে সাক্ষাতেরও দরকার নেই। তার সাথে সে পড়তেছে আমেরিকাতে, আমি বিয়ে করেন না, তার সমস্যা কি? বা আপনি আছেন আমেরিকা, তারা বাংলাদেশে বিয়ে করেন, আপনি দেখার পর সাক্ষাৎ পর হোক, আগ্রহটা হয়ে যাক। আমার কথা হলো আগ্রহটা হয়ে যাক। আমি এবার চুইতে ভাষণ এটা বলে আসছি, আমি আমার বাদ দিয়ে আমি বলে আসছি যে তোমরা যে অবস্থা আসো, সম্মানিত বিসি সাহেব, আগামীতে আমাকে নিয়ে আসবেন, আমি গণহারে এগুলো বিয়ে দেবো এখানে আমি। তবে এতক্ষণ আমার কোনো উত্তাপ ছিল না, এটা বলার সাথে সবাই পুরো চুয়েটের ভাই 2000 ছেলে আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়ে আসছে এখানে। ভাগ্য বলা মেয়েরা তো ছিল না, মহিলাদের অডিয়েন্স থাকলে তো ওখানে বিয়ে কয়েকটা হয়ে যেত এখানে। হ্যাঁ, সমস্যা ইউনিভার্সিটিতে হওয়া দরকার, একবারে মহিলা অডিয়েন্স থাকবে, গণহারে বিয়ে দেওয়া দরকার। বিয়েটা হয়ে যাবে, আগ্রহ হয়ে যাবে, হালাল হয়ে গেল বাস। সে আপনার প্রেমিকা, সে আপনার বান্ধবী, সে আপনার বউ, সে আপনার সব কিছু, সে আপনার দাওয়াতে সহযোগিতা। এইভাবে নিজের স্ত্রীকে গড়ে তুলতে হবে এরকম, ঠিক আছে? এটা আপনার করেন। এটার সাথে ইনকামের কোনো ইয়ে নেই। ইনকামটাকে দুজন কথা বলে, ইনকাম বিষয়টাকে স্বামী স্ত্রীর কথা বলে আপনার একটা চুক্তি ইয়েতে চলে যাবেন আপনারা, যে আপাতত আমরা আমাদেরকে ছাড় দিব, স্ত্রী ছাড় দিবে যে তুমি আমাকে দিও না। এবং এরপর আপনি দেখবেন আল্লাহ ভরসা করে, যেহেতু আপনি চরিত্রকে হেফাজ করছেন, আল্লাহ পাক রিজিকটা গ্যাপ থেকে আল্লাহ ব্যবস্থা করে দিবে। কেন? কোরআন শরীফে আছে সূরা তালাকের মধ্যে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে তাকওয়া করবে আল্লাহ পাক তাকে এক্সিট দিয়ে দিবে, বাইরেও একটা রাস্তা দিয়ে দিবে। আর কি করবে? ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাকে রিজিকের ব্যবস্থাটা এমন জায়গা থেকে করে দিবে যেটা সে কল্পনা করে নাই। সুবহানাল্লাহ, এটা হয়ে যাবে। এটা আপনারা বিয়ের সিদ্ধান্ত নেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। আর বেশিরভাগ ভাইয়েরা, আফসোস আমাদের দাওয়াতি ভাইয়েরা পর্যন্ত, এরা কিসের দাওয়াতি ভাই বুঝি না। এগুলো একজন 2-3 নাম বলতেছেন, নাম বলে আপনার আপনাদের দায়িত্বশীল এখানে নাম নিয়ে ফেলবো, আগামীতে নাম, যেমন জমাশিরের নাম নিয়ে ফেলছি বহুদিন পরে, আগামী দিনের নামও নিয়ে ফেলবো, যারা বিয়ে করতেছে না। এরা আমার ডানে বাবা থাকে, এই আমি বুঝি, এরা শুধু পারিবারিক করে বিয়ে করতেছে না। অথচ
এদেরকে বিয়ে করার জন্য অনেক মেয়েরা এদেরকে ইয়ে করে, আমাদের পছন্দের মধ্যে করা হয়তো সম্ভবত, মানে আমাদেরকে বলে এরা যে ওরকম ভাইটাকে, হ্যাঁ, কিন্তু এরা কি বুঝি না, এরা কেন বিয়ে, ওই ঘরটা বাঁধবে বা অ্যাটাচড বাথরুম লাগবে, তার কিছু ইনকাম লাগবে, হ্যাঁ। আমি বিয়ে করার সময় আমার ইনকাম কোনো ইনকামে ছিল না। আমি 200 টাকা করে আমার যখন শ্বশুরবাড়ি যেতাম, আমার ছোটো ভাই ছিল, ওর কাছে টাকাটুকু একটু বেশি ছিল, মুসা বিন নাজারের কাছে। এখন আবার উল্টো হয়ে গেছে, এখন সে আমার থেকে আবার টাকা নেয়, আল্লাহ যাই হোক। তো এখন মুসা থেকে আমি টাকা নিতাম, তোর ভাবির কাছে যেতে হবে, মিষ্টি কিনতে হবে, তো আমার পকেট থেকে টাকা 200-500 করে বাইর করে দিত। বিশ্বাস করেন, হাইওয়ে মিষ্টির দোকান 2000 আমার মাথা ঠান্ডা, আমি এগুলো কোনো গল্প করতেছি না, সময় যাচ্ছে আমি খেয়াল করতেছি, হালাল ইনকামের কথা বলতেছি আমি। তো তখন সন্দেশের দাম ছিল 200 টাকা, আর আমরা কখনো ফালতু মিষ্টি কিনতাম না। আমাদের পরিবারে হাইওয়ে ছাড়া কোনো মিষ্টি তারা খায় না এখানে। 200 টাকা তেল খরচ লাগবে কত টাকা, এরপর আসা যাওয়া গিয়ে টোটাল আমি আমার শ্বশুর বাড়িতে যখন আসা যাওয়া করতাম, আমার পকেটে সর্বোচ্চ 500 থেকে 700 টাকা, 1000 টাকা, মানে সর্বোচ্চ 2000 টাকা আমার থাকতো, মানে খুব বেশি টাকা আছে, তার মধ্যে 2000 টাকা আছে। এটা আমার শালাদেরকে জিজ্ঞেস করেন, আমার শালিদেরকে, এবং আমার শালির অনেক বড় জায়গায় বিয়ে হয়েছে, আমার শালিদের অনেক বড় জায়গায় বিদেশে তারা থাকে, দুজন, আমার ওয়াইফের 2 ভাই। আমি এদেরকে সন্তুষ্ট করতে পারি নাই, আমার অনেক আদরের এই বোনগুলো, আমি এদেরকে আসলে আমি আদরও করতে পারি, এদেরকে কোনো তাদের বিয়ে তো কিন্তু আমি শুরু করতে পারি নাই, শুধু আল্লাহকে ভয় করে এদের, অথচ এরা এদের হাজব্যান্ড অনেক ভালো, আমার একটা সামাজিক মর্যাদা আছে, কিন্তু আমি তো ফুড়েমি দেখাই না, আমি এগুলো একদম হালালভাবে চলছি, আমি হালালভাবে চলছি, খুব অল্প টাকা নিয়ে চলছি, একদম অল্প টাকা নিয়ে, সিম্পল টাকা নিয়ে চলছি। তা আমি যদি, অথচ আমার ওয়াইফের তো অনেক সম্ভ্রান্ত পরিবার, সালাউদ্দিন কাদের চৌধুরী, ওদের চাস্তজার তো কত আপন, একবার কত ঘনিষ্ঠ বড় একটা পরিবার, কিন্তু কেউ আমাদের গেট আপ সেট আপ দেখে বুঝতে পারতেছে না যে ভিতরে আমরা কষ্টে আছি, এটা কেউ বুঝে নেই, বছরকে বছর কেউ বুঝতো না এটা, কিন্তু আমরা একটা অনেক মধ্যবিত্তের জীবন, অনেক কঠিন একটা জীবন। তো এই অল্প টাকা এখান থেকে হাইওয়েতে যেতাম, মিষ্টিটা কিনতাম ঠিক বরাবর, এরপর যেতাম আসতাম, আমি কখনো অতিরিক্ত কখনো খরচ করার শক্তি আমাদের ছিল না এরকম। এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে চলে আনছেন, আমার কোনো লোন নেই, কিছু নেই, আমার এত বছর পর হজ যাচ্ছি, তারপর আমি আমারটা আমি অনেক ব্যবস্থা যেটা আল্লাহ করতেছে, এটা তাও অনেক স্ট্রাগল দিয়ে হচ্ছে, বিষয়টা খুব সহজে হচ্ছে না বিষয়টা। তা আপনারা ভরসা করুন আল্লাহর উপরে, জুহুদ করুন, আপনারা কি করুন, জুহুদ করুন, আপনারা অল্প টাকাতে আপনারা কি করুন, হ্যাঁ, অল্প টাকাতে সন্তুষ্ট থাকুন, অল্প টাকা সন্তুষ্ট থাকুন। আমি আপনাদেরকে বলবো, আমাদের সিএনজি ড্রাইভার ভাই আমার সামনে এখানে আছে, মুত্তাকি আলহামদুলিল্লাহ, সে আমার দোস্ত, আমি তার সাথে ব্যস্ত থাকতে চাই, আমি সে সিএনজি ড্রাইভার, আমি তাকে আল্লাহর কসম, আমি তাকে এই জন্য ভালোবাসি, সে সিএনজি ড্রাইভার, সেই জন্য সে হালাল ইনকাম করে, সে হালাল ইনকাম করে। আমি মাহফিলে গেছি, এবার এই লম্বা সফরে আসলাম, একটা ছেলে আমাকে এসে কোণে নিয়ে গেল, নাকি হাদিয়ে দিচ্ছি কিছু ফরমাল, মনে 5 টাকা দিবে, তো 200 টাকা আমার হাদিয়ে বাইর করে দিল, 200 টাকা বলে এটা আমার ইনকাম, আমি আপনার এই টাকা আপনাকে হাদিয়ার জন্য আমি ডাকছি, এই টাকাটা আমি নিয়ে আসছি। আমার ওয়াইফকে আমি সবসময়, যারা এইভাবে অল্প টাকা দেয়, গরিব এগুলোকে আমি বলি ডাইরেক্ট এগুলো দিয়ে বাজার করবো এগুলো, আর যেগুলো মাহফিলে হাদিয়া ওগুলো দিয়ে এই টয়লেটের এই যে কি কেনা যে একটা হারপিক, এমনি বাজার সাজার, ফলাফেনদের যে কি বলে যেগুলো ট্রান্সপোর্ট, হ্যাঁ, তারপরে যে বিদ্যুতের বিল, বিল, এই সমস্ত এগুলোতে খরচ করে না পারতে বাজারের টাকা কিন্তু নিবা, কিন্তু মূল টাকা নিবে হলো একবার যেগুলো খালেস হাদিয়ার জন্য, আমি হাদিয়াকে 2 ভাগে ভাগ করি, আমি যেগুলো নিরহ টাইপের গরিব হাদিয়া যেগুলো, ওগুলো দিয়ে আমি নিজে খাই, এগুলো আমি যেগুলো এখলাসের, রিক্সাওয়ালাদের, ট্যাক্সিওয়ালাদের, সিএনজিওয়ালাদের, অথবা এমন কিছু দাওয়াতি পেতে যারা একেবারে খুব এখলাস থেকে মহব্বত করে যেটা করছে ওইটা, আর যেগুলো একটু ওগুলো দিয়ে ওগুলো সন্দেহযুক্ত আমার কাছে মনে হয়। আপনাদেরকে এই কথাগুলো উদ্দেশ্য হলো, অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতি বড় তাকওয়ার মানদণ্ড, অর্থনীতি আপনি যতই ইবাদত করেন না কেন, যতই আপনি করেন না, কিন্তু আপনার ইনকামের মধ্যে আপনার কি আছে আপনার। আমরা এই জন্য কোনো ভাই যখন আমার কাছে আসে, হুজুর ব্যবসা করবো, হুজুরটাকে লোন দেন, আমার ভয় লাগে তখন। ব্যবসা করা মানে, কিছু করা মানে সে জড়াই দেওয়া, এখানে কোনো কিছু জড়াবেন না, কোনো কিছু